হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা আবারও একটি দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগে। তাহলে ভিডিওটি অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ তাহলে নেক্সট এইরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা জানবো কম্পিউটার শর্টকাট কিজ, অর্থাৎ কম্পিউটারে বিভিন্ন শর্টকাট কিজ সম্পর্কে। কন্ট্রোল এ, যেটাকে কি হিসেবে ইউজ করা হয় সিলেক্ট অল, অর্থাৎ যে কোনো কিছু পুরোটা বা একটুখানি সিলেক্ট করার জন্য। কন্ট্রোল বি, বোল্ড, অর্থাৎ মোটা করা, যে কোনো লেখা বা পুরো লেখাটা মোটা করার জন্য। কন্ট্রোল সি, কপি করা, অর্থাৎ পুরোটা বা সামান্য কিছু অংশ আমি যেটা কপি করতে চাইছি সেটাকে কপি করার জন্য কন্ট্রোল সি। কন্ট্রোল ভি অর্থাৎ পেস্ট, জুড়ে দেওয়া, তার মানে কপি করা অংশটি বা অংশটুকু, যতটুকু কপি করেছিলাম সেটা যেখানে আমি জুড়তে চাই সেখানে কন্ট্রোল ভি টিপলে জুড়ে যাবে। কন্ট্রোল এক্স অর্থাৎ কাট বা কেটে নেওয়া। এখানে একটু বলি, কন্ট্রোল সি আর কন্ট্রোল এক্স এর কাজটা একই রকম কিন্তু একটু আলাদা। কন্ট্রোল সি মানে কপি করা, জিনিসটি ওখান থেকে কপি করলেও ওখানে কিন্তু থেকে গেল। আর কন্ট্রোল এক্স মানে কেটে নেওয়া, কেটে নেওয়ার ফলে কি হবে, জিনিসটা কিন্তু ওখানে আর থাকলো না। এইটুকুই ডিফারেন্স। কন্ট্রোল ডি, ফ্রন্ট স্টাইল, অর্থাৎ লেখার ধরন পাল্টানো। আমি কি ধরনের লেখা চাইছি, বাঁকা, সোজা, মোটা, বিভিন্ন ধরনের ফ্রন্ট স্টাইল। কন্ট্রোল ই, অ্যালাইন টু দ্য সেন্টার, অর্থাৎ যে কোনো কিছু মাঝে নিয়ে আসে। কন্ট্রোল এ, ফাইন্ড দ্য টেক্সট, অর্থাৎ যে কোনো কিছু খুঁজে বের করা। কন্ট্রোল জি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশন, খোঁজা ও ভুল ঠিক করা। অর্থাৎ ধরো তুমি একটি 25 পাতার প্যারাগ্রাফ লিখছো, সেখানে যে কোনো একটি পাতায় হয়তো তোমার ভুল লেখা হয়েছে বলে মনে হচ্ছে, তখন তুমি অপশানে গিয়ে সেই পেজ নম্বর লিখলে কন্ট্রোল জি টিপে, তাহলে সে তোমাকে সেই পেজটা দেখাবে ও সেখানে গিয়ে তুমি অপশানে ঠিক করতে পারবে। নেক্সট, কন্ট্রোল এইচ, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, শব্দের ভুল খোঁজা ও ঠিক করা। অর্থাৎ ওই 25 পাতার প্যারাগ্রাফে যে কোনো প্যারাগ্রাফ বা পাতায় হয়তো কোনো লাইনে শব্দ ভুল হয়ে গিয়েছে, হয়তো তোমার লিখতে হতো, লেখার দরকার ছিল অডিও, তুমি লিখে ফেলেছো ভিডিও, তাহলে সেটা কন্ট্রোল এইচ টিপবে, তাহলে কি হবে, ফার্স্ট একটা বক্স আসে, সেই বক্স গেলে লেখাটা কোন শব্দটা ঠিক হবে বা কোনটা ঠিক অপশান সেটাও আসে, সেখানে গিয়ে তুমি সেটা ঠিক করতে পারবে। কন্ট্রোল এল, ইটালিক, অর্থাৎ লেখা বাঁকানোর জন্য। কন্ট্রোল জে, জাস্টিফাই, লেখার লাইন সমান করার জন্য। যেমন ধরো প্যারাগ্রাফ, অনেকগুলো লাইন আছে, সেই প্রতিটা লাইনকে আমি যদি একই সমান করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল জে বা জাস্টিফাই। কন্ট্রোল কে, ইনসার্ট লিঙ্ক যোগ করা, যে কোনো কিছুর লিঙ্কে যোগ করার জন্য কন্ট্রোল কে। কন্ট্রোল এল, অ্যালাইন ইওর কন্টেন্ট টু দ্য লেফট, অর্থাৎ যে কোনো কিছুকে বাম দিকে সরানোর জন্য। কন্ট্রোল এম, প্যারাগ্রাফ ইনডেন্ট, অর্থাৎ লেখার মধ্যে ছবি দেওয়া। লেখার মধ্যে ছবি দেওয়ার জন্য আমরা কন্ট্রোল এম, এটা সাধারণত কোথায় দেখা যায়, পেপার বা বিভিন্ন বই দেখা যায়। কন্ট্রোল এন, ওপেন নিউ পেজ, নতুন পেজ খোলার জন্য। কন্ট্রোল ও, ওপেন অপশান, কিছু ওপেন করার জন্য আমরা কন্ট্রোল ও টিপব। কন্ট্রোল পি, যে কোনো কিছু প্রিন্ট নেওয়ার জন্য কন্ট্রোল পি টিপব। কন্ট্রোল কিউ, ক্লিয়ার দ্য ইনডেন্ট প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের মধ্যে হয়তো কোনো ছবি দিয়েছিলাম, এখন সেটা ভালো লাগছে না, সেটাকে মোছার জন্য আমরা কি করব, কন্ট্রোল কিউ। কন্ট্রোল আর, অ্যালাইন ইওর কন্টেন্ট টু দ্য রাইট, অর্থাৎ যে কোনো কিছুকে ডান দিকে সরানোর জন্য কন্ট্রোল আর। কন্ট্রোল এস, সেভ বা সঞ্চয় করা, কন্ট্রোল এস। নেক্সট, কন্ট্রোল টি, হ্যাঙ্গিং ইনডেন্ট, অর্থাৎ প্রথম লাইন বাদ দিয়ে বাকি সরানো। ধরো একটা প্যারাগ্রাফে অনেকগুলো লাইন আছে, তার ফার্স্ট লাইনটাকে আমি ঠিক রাখবো, বাকি লাইনগুলোকে সরাবো, সেক্ষেত্রে আমি কি টিপবো, কন্ট্রোল টি। কন্ট্রোল ইউ, আন্ডারলাইন বা দাগ দেওয়া। কন্ট্রোল ডব্লিউ, ক্লোজ ডকুমেন্ট, কিছু বন্ধ করা, অর্থাৎ অনেকগুলো কাজ হয়তো আমি করছি উইন্ডোজে, তখন আমি যে কোনো একটা কে যদি অফ করতে চাই বা দুটো তিনটেকে যদি অফ করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, কন্ট্রোল ডব্লিউ টিপব। কন্ট্রোল ওয়াই, ইউজড ফর রেডো, ভুল লেখা দেখার জন্য। আর কন্ট্রোল জেড, আনডু লাস্ট অ্যাকশন, পিছনের কিছু ফিরিয়ে আনার জন্য। এই দুটো কন্ট্রোল ওয়াই আর কন্ট্রোল জেড যদি তুমি খালি পেজে করো, তাহলে কিন্তু তুমি ডিফারেন্স বা পার্থক্য
বুঝতে পারবে না, কিন্তু কিছু লেখার উপর করলে তখন বুঝতে পারবে। কন্ট্রোল জেড কি না, যে কোনো কিছু আমি হয়তো লিখে ফেলেছিলাম, মুছে দিয়েছি, সেটাকে এখন মনে হচ্ছে ঠিক বলে, তাহলে তাকে আবার আনার জন্য কন্ট্রোল জেড দিলে সেটা আবার চলে আসে। আর কন্ট্রোল ওয়াইটা কি না, লিখে ফেলেছিলাম, মুছে দিয়েছি, তারপর আবার যেটা ঠিক সেটা লিখেছি, তাহলে আমি ভাবছি যে ভুল লেখাটা আবার দেখবো, সেক্ষেত্রে আমি কি টিপবো, কন্ট্রোল ওয়াই। ওকে, তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সট এপিসোডে আমরা এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব।